الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقول مجنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله دعاء رب العالمين দরবার অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার কিছু কথা বলার সকল করার তৌফিক দান করেছেন। প্রথমে ওই রব্বুল আলামিনের দরবারে সবাই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমার সময় অতি স্বল্প, এই কারণে আমি মূল কথা যেগুলো আছে এগুলা সম্পর্কে এই আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমাদের নিয়তে আমাকে বলার আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মাখলুকাত বানাইছেন। এই বানানোর পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন যে তোমরা জিকির করো, হে ঈমানদাররা, তোমরা জিকির কর বেশি বেশি করি আমি আল্লাহ তাআলা বলছেন। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হয়েও আজকে আমরা জিকির করি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে মুমিন মুসলমানরা শোনো, দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীরা আমার জিকির করে, তোমরা বুঝো না। এরে আল্লাহর গোলাম, আমরা জিকির গুরু হালাতে তাকিয়ে আল্লাহ পাকের জিকির করে আমরা বুঝি না। একটা ছাগল বলেন, ছাগলের হালাত থাকিয়ে আল্লাহর জিকির করে। এরা মুসলমান, আপনি সাপ বলেন, বাঘ বলেন, হিংস্র প্রাণী বলেন, যত প্রাণী বলেন, আপনি সব কিছু সবার হালাতে থাকিয়া আল্লাহ পাকের জিকির করে। কবি বলেন, তোমরা দেখতেছো যে দেওয়াল ঘড়ি, এই ঘড়িটা যেন টুনটুন করে আওয়াজ দেয়, না না, এই ঘড়িটা টুনটুন করে আওয়াজ দেয় না, এই ঘড়িটা টুনটুন করে যে আওয়াজ দেয় তুমি তোমার অন্তরে কানটা লাগায় শোনো।
তুমি যখন ওই ঘড়ির টুনটুনের আওয়াজ আল্লাহ যখন তুমি আল্লাহু আল্লাহু মিলাইবা, ওই ঘড়িটাও যেন জিকির করতেছে, আল্লাহু আল্লাহু বলতেছেন। এর মুসলমান, এই ঘড়ি বাঘ গরু ছাগল আপনি যত প্রাণী বলেন না কেন, সবকিছু সবার হালাতে থাকিয়ে যদি আল্লাহ পাকের জিকির করতে পারে, আমি আর আপনি যদি উম্মত মাখলুকাত হয়ে কেন জিকির করতে পারবো না? এরে আল্লাহর গোলাম, এই নামাজ পড়ার জন্য একটা সময় আছে, রোজা রাখার জন্য একটা সময় আছে, আপনি হজ করবেন, হজ করার সময় একটা নির্ধারিত আছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর এমন একটা আমল আছে যে আমলটা করতে কোনো সময় লাগে না। আপনি ওযু অবস্থায়, ওযু ছাড়া, সফর অবস্থায়, মুকিম অবস্থায়, উঠতে বসতে, ঘুমাইতে শুইতে, আপনি যে অবস্থা থাকেন না কেন, সব সময় একটা আমল করা যায়। সেই আমলটার নাম হলো জিকির। এই জিকিরটা যদি আপনি সব সময় করতে পারেন, আপনি আপনার সাথে মিসিং করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা টিকে আছে চারটা জিনিসের কারণে। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, তিন নাম্বার হলো যাকির জিকির করনেওয়ালা, চার নাম্বার হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনেওয়ালা। এর মুসলমান, একজন কৃষক বলেন আমি যদি কৃষি কাজ না করি তাহলে তাও মানুষ বাতে মারা যাবে। একজন ডাক্তার বলেন আমি যদি ডাক্তারি না করি মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন না না না, তোমাদের এই কারো কারণে এই পৃথিবীটা ঠিক রই নাই। আল্লাহর পয়গম্বর বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীটা টিকে আছে একমাত্র জিকির ওয়ালাদের কারণে। এর মুসলমান, যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকবে, আল্লাহকে স্মরণ করার মতো কোন বান্দা না থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিবেন সিংহে ফুঁক দেওয়ার জন্য। এর মুসলমান, তাহলে বুঝতে পারলাম কি এই জিকির করার কারণে দুনিয়াটা টিকে আছে। এবার কিছু কথা বললাম জিকির সম্পর্কে, প্রশ্ন আসতে পারে জিকির করুন যে জিকিরের আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফায়দা দিবে, কি লাভ, জিকির করলে কি লাভ? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর বান্দা তুই যদি আমি আল্লাহর জিকিরটা করস, এই জমিনে বিছানায় পরশে বসিয়া আমি আল্লাহ যতর জিকির করি আমার আরশে বসিয়া। এর মুসলমান, ওয়াইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, তুমি যদি আমি আল্লাহর জিকির করো তোমার কুদরতি অন্তরে, আমি আল্লাহর জিকির করি আমি আল্লাহর কুদরতি অন্তরে। ওয়াইন যাকারনি ফি মালাকি যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। এর বান্দা তুই যদি আমি আল্লাহর জিকিরটা করস কিছু মানুষের সামনে, আমি আল্লাহ তোর জিকির করে আমার ও আরশের মধ্যে আমি ফেরেশতাদের সামনে তোর নামের জিকির করে তোকে স্মরণ করি। এরে আল্লাহর গোলাম, তাহলে জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে। আজকে যদি এই এলাকার কোন একজন রিকশা ড্রাইভারের যদি আলোচনা যদি কোন একজন চেয়ারম্যান সাহেব
যদি তার পরিশোধে করে তাহলে সে তার প্রশংসাটা শুনে খুশি হয়ে যায়। আর যদি সরকার যদি বলে উলামা বাজারে একজন রিকশাওয়ালা খুব ভালো, তাহলে তো তার কোনো খুশির সীমা থাকে না। এর আল্লাহর গোলাম, যদি সব সরকারের সরকার যিনি আসমান জমিন সৃষ্টি করেছে তিনি যদি আমার আপনার প্রশংসা করে, আমার আপনার নামটা স্মরণ করে, তাহলে এখানে কি আর কোন খুশির সীমা থাকবে নাকি? না, খুশির আর কোন সীমা নেই, খুশির কোন সীমা থাকবে না। এর আল্লাহর গোলাম, এই ফাজকুরুনি আযকুরুকুম এই আয়াতের ব্যাখ্যাটা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি তার সেই কিতাবটার মধ্যে 7টা লিখেছেন। তার মধ্যে একটা হলো, আমি আর আপনি যদি আমার আল্লাহর জিকির করে তিনিও আমার স্মরণ করে, আমি আর আপনি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাকে স্মরণ করে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, যদি আমি আর আপনি যদি আল্লাহর জিকির করি, আল্লাহ যত আতার আজাদ মাখলুকাত কমবেশ যত প্রাণীগুলো বানাইছেন এই সব প্রাণীকে আমার আপনার গোলাম বানাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও হুজুর লিখতেছেন যে তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে যত প্রাণী বানাইছে সব প্রাণীকে আল্লাহ তাআলা তোমার গোলাম বানাই দিবে। এর ছোট্ট একটা উদাহরণ দিতেছি, এরপর আমি আমার কথা শেষ করে দেব। আমি মুআবিয়ার জামানা উতবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাকে আফ্রিকায় পাঠাইলেন, যাওয়ার পর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যখন সে সেখানে গেল, যা মানুষদেরকে পশ্চিম আফ্রিকায় অবস্থান করলো, সেখানে গিয়ে দাওয়াত দেওয়ার পর যখন কিছু মুসলমান হয়ে গেল, আবার পূর্ব আফ্রিকায় চলে গেলেন। সেখানে যা শুনতেছে পুরো পশ্চিম আফ্রিকার মুসলমান গুলো আবার মুরতাদ হয়ে গেল। সেখান থেকে আবার আসলেন, সেখানে যা শুনতেছেন যে পূর্ব আফ্রিকার মুসলমান গুলো আবার মুরতাদ হয়ে গেল। এবার একটা টেনশনে পড়ে গেল। মরে যাওয়ার পর একটা মিটিং করলো। এই মিটিং এর মধ্যে বলতেছেন যে তোমরা আজকে রাতের মধ্যে ইস্তেগারা করো। ইস্তেগারা করার পর সকালে কি আসে তোমরা বলবা। এক একজন এবার ইস্তেগারা করার পর এক একজন এক এক রকম মতামত দিল, দেওয়ার পর কারো গরম হই না। তারপরে তিনি বলতেছেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। যে এখানে একদম যে একটা জঙ্গল আছে, জঙ্গলটা আমাদের প্রয়োজন। সবাই বলতেছেন যে এখানে তো অনেক বাঘ ভাল্লুক আছে, এগুলাকে কেমনে তাড়াইবেন। এবার তিনি সাহাবায়ে কেরাম 18 থেকে 19 জন সাহাবায়ে কেরাম ছিল, সেগুলাকে নিয়ে তিনি জঙ্গলের দিকে যায়। যখন বললেন, হে ইসরাবালীরা, আমরা এখানে কিছু সাহাবী আছে, আমাদের এই জঙ্গলটা প্রয়োজন, তোমরা এটা ছাড়িয়া কোথাও চলে যাও। তখন ওই যত জঙ্গল ভিত্তিক হিংস্র প্রাণী আছে সবগুলো এখান থেকে ছাড়িয়ে তার জন্য চলে যাইতেছে। কেন? এই যাওয়ার কারণে এটা বুঝাইতেছে যে হে উদ্ধার আপনি পেরি, তুমি তো আল্লাহর গোলামি করো, এই কারণে আমরা তোমার গোলামি করতে বাধ্য। তাহলে এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? যদি আমি আর আপনি যদি আল্লাহ তাআলা যদি সবসময় জিকির করি, জিকির মধ্যে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলা যত পানি আছে আবার গোলাম বানিয়ে দিতে পারে। এই কারণে আমরা সব সময় জিকিরের মধ্যে লিপ্ত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলছি, সর্বপ্রথম আমাকে তারপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।